আসসালামাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বার্ষিক পরীক্ষা ইতিহাস সামাজিক বিজ্ঞান বিষয়ের যেরকম প্রশ্ন আসতে যাচ্ছে সেটি আমরা দেখব। তোমরা ইতিমধ্যে জানো তোমাদের 100 নম্বর পরীক্ষা হবে, 3 ঘন্টা সময় থাকবে। এর মধ্যে বহু নির্বাচনী অংশে 15টি প্রশ্ন থাকবে, যার জন্য 15 নম্বর বরাদ্দ থাকছে। বহু নির্বাচনী প্রশ্ন বলতে যেখানে একটি প্রশ্ন থাকছে, সেই প্রশ্নের আলোকে আবার 4টা করে অপশন আছে। এখানে যেটি সঠিক অ্যান্সার হবে সেটিকে তোমরা উত্তরটি খাতায় লিখবে, এক লিখে সেটি যেটি সঠিক অ্যান্সার সেটি তোমরা খাতায় লিখবে শুধু। এরকম 15টি প্রশ্ন রয়েছে। এই 15টি প্রশ্ন তোমরা দেখে নিতে পারো। এখানে 1 রয়েছে, 10 রয়েছে, 2, 11। এখানে জাস্ট সিরিয়াল এসে এখানে নিচ দিকে আসছে। তোমরা জাস্ট প্রশ্নগুলো দেখে নাও, কারণ এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। এখানে 9টি প্রশ্ন রয়েছে। ডান সাইডে আবার এখানে 10 নম্বর প্রশ্ন, এখানে 11, এখানে একটি উদ্দীপক দিয়ে সেখান থেকে আবার 2টি প্রশ্ন, এখানে একটি উদ্দীপক দিয়ে সেখান থেকে আবার 2টি প্রশ্ন। এবার টোটাল 15টি প্রশ্ন করা হচ্ছে, যেগুলোতে অপশন থাকছে। খুবই সহজ হবে এখানে, কারণ এখানে অপশন থাকছে। অপশন যেটি সঠিক মনে হবে সেটি তোমরা খাতায় লিখবে। 15টি প্রশ্নের পরে তোমাদের পরবর্তী কাজ হচ্ছে এক কথায় উত্তর লিখতে হবে, যেখানে কোনো অপশন থাকবে না, সরাসরি এক লাইনে উত্তর করা যায়। এরকম 10টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 10টির জন্য তোমরা 1 করে 10 মার্ক পেয়ে যাবে। এখানে তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, বুড়িগঙ্গা নদীর তীরে কোন শহরটি অবস্থিত, এরকম 10টি প্রশ্ন এখানে আছে। তারপর যদি আমরা চলে আসি সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে 10টি প্রশ্ন সংক্ষিপ্ত রয়েছে, তার প্রতিটির মান 2 করে, টোটাল 20 নম্বর এখানে পাওয়া যাবে। এখানে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন লেখার ক্ষেত্রে 3 থেকে 4 লাইন সর্বোচ্চ, এর বেশি লেখার প্রয়োজন নাই। 3 লাইন বা 4 লাইনের মধ্যে লিখলেই তোমরা 2 মার্ক এখানে পেয়ে যাবে, এবং এটির জন্য 20 মার্ক রয়েছে টোটাল 10টি প্রশ্নের জন্য। তোমরা প্রশ্নগুলো দেখে নিতে পারো। জীবাশ্ম বা ফসিল বলতে কি বোঝায়, এরকম 10টি প্রশ্ন এখানে আছে। তোমার ভিডিওটি স্টপ করে করে সবগুলো প্রশ্ন খাতায় লিখে নিতে পারো, যেহেতু এগুলো বাসায় প্র্যাকটিস করলে পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। পরবর্তী পার্ট রয়েছে আমাদের রচনামূলক অংশ, যেখানে ক বিভাগে 3টি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে, প্রতিটি মার্ক 5 করে। যেমন এখানে দেখো, বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার 5টি ধাপ উল্লেখ করো, এখানে এইটার জন্য 5 মার্ক তোমরা পেয়ে যাবে। তোমরা অবশ্যই খেয়াল রাখবে, তোমাদের সিলেবাস এবং মানবন্টনের আলোকে কিন্তু প্রশ্ন করা হবে, এর বাইরে কোনো প্রশ্ন করা হচ্ছে না। এবং এখানে তোমার 15 মার্ক পেয়ে যাবে। রচনামূলক অংশ, যেখানে প্রেক্ষাপট নির্ভর, যেখানে উদ্দীপক রয়েছে, এখানে 40 নম্বর বরাদ্দ আছে। প্রেক্ষাপট বলতে আমাদের একটি উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে 2টি প্রশ্ন, ক খ, প্রতিটির জন্য 4 মার্ক করে। ক এর জন্য 4, খ এর জন্য 4, 8 মার্ক। তাহলে প্রতিটি প্রশ্ন 8 মার্ক পাবে। এখানে 60টি প্রশ্ন থেকে 5টি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 5টি প্রশ্নের প্রথমটার জন্য 3 এবং খ এর জন্য 5। টোটাল 8 মার্ক থাকছে প্রতিটি প্রশ্নে। এবার তোমরা প্রশ্নগুলো ভিডিওটি স্টপ করে করে প্রশ্নগুলো খাতায় লিখে নিতে পারো, এবং বাসায় কিন্তু প্রশ্নের উত্তরগুলো প্র্যাকটিস করতে পারো বেশি বেশি। তোমরা উদ্দীপক দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের উদ্দীপক আছে। এই উদ্দীপকের আলোকে কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে। এখন আমরা চলে আসি তোমাদের যে সিলেবাসটি রয়েছে, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস সামাজিক বিজ্ঞান সিলেবাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত 36 পৃষ্ঠা থেকে শুরু করে 49 পৃষ্ঠা, 63 থেকে 73, 105 থেকে 113, 117 থেকে 133 এবং 155 থেকে 165 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সিলেবাস। এই সিলেবাসের আলোকে তোমাদের প্রশ্নটি করা হবে। ধন্যবাদ সবাইকে। অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো, দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে, তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারো। গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি, দুটি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম, একটা হোয়াটসঅ্যাপ, যেকোনো একটা যুক্ত হয়ে দিলে পারো। এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয়, কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো। যেমন এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে একটি দোলনা রয়েছে, এটি 1150 টাকা দাম, কিন্তু তোমরা চাইলে 225 টাকা কিনতে পারো। সেটি কিভাবে কিনতে পারবে, কখন এই অফারটি থাকবে, কতজন এই অফারটি নিতে পারবে, সেসব বিস্তারিত এই গ্রুপে বলা আছে। তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো।